জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আমরা হাদিসের তাহলিলি গবেষণা, বিশ্লেষণমূলক গবেষণা কিভাবে করতে হয় কিছু নিয়ম কানুন আলোচনা করেছি। এরপর আমরা একটি হাদিস উমদাতুল কারি থেকে আমরা পড়ছিলাম। এই হাদিসটা হলো, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সুরতে সৃষ্টি করেছেন। এটার হাদিসের মধ্যে, এই হাদিসটার মধ্যে কতগুলা বিষয় হতে পারে এবং কি কি বিষয়ের তাহকিক করতে হবে, এগুলো আমি আপনাদেরকে এই লিখিয়েছিলাম এর আগের দার্সে। আশা করি এটা আপনাদের কাছে জমা আছে। এখানে যে ইয়েটা, হাদিসটা তো আমি বের করলাম, কিন্তু ওই হাদিসটা তো দেখতে পাচ্ছি না, যে লিঙ্কটা দিল এই হাদিসের সরাতে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা হাদিসটা সার্চ করছি এখানে। এই হাদিসটা আবার দেখেন, আলা সূরাতি, ইন্নাল্লাহা ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি। এই যে ইন্না খালকা আদামা, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা যিরাআন। আচ্ছা, এটা গিয়েছে কোথায়? এখানে তো আসতেছে না। এর আগের বার যে লিঙ্কে বহস করেছিলাম, আপনারা এই লিঙ্কটাকে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। উস্তাদ, ওমদাদুল কারি যদি না আসে তাহলে তো হয়তো আমরা ফতুল বাড়ি দেখতে পারি। এটা দেখতেছি, ওমদাদুল কারীটা তো আগে আমরা বহস করেছিলাম এখানে। জি।
এখানে আগের ওই হাদিসটা এখানে আসতেছে না কেন ইয়ার নুসখাতে? আল্লাহু আকবার। এখানে লম্বা হাদিস, এই হাদিসটা আপনারা আশা করে দেখতে পাচ্ছেন। আন আবি হুরায়রা, এই যে 6227 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم। আচ্ছা, এখানে আমরা আলোচনা করছি আলা সূরাতিহি আয় আলা সূরাতি আদম। এই হিজমিরের মার্জা আমরা বলেছিলাম, মার্জা কোথায় ফিরবে? মা মা'নাল খালকি, মা মা'না আল্লাহ, মা মা'না আদম, মা মা'না আলা হুনা। আলার অনেকগুলো অর্থ রয়েছে এখানে। আলার অর্থ এই যে আমি আপনাদেরকে লিখিয়েছিলাম যে এখানে আল্লাহু আদম খালাকা, এটার সমার্থ শব্দ রয়েছে জাআলা, তারপরে বারাআ, খালাকা, আনশাআ। হ্যাঁ, এই সমস্ত জিনিস বাদ দিয়ে আল্লাহ তাআলা খালাকা কেন এখানে ব্যবহার করলেন, খালাকা শব্দটা, এটা তাহকিক করতে হবে। আল্লাহু লফজুল জালালার তাহকিক করতে হবে। এটা কি ইসমুল আলাম নাকি ইসমু ওয়াসফ? এটা আরবি কি না আসলে, নাকি অনারব? আরবি হলে তার মূল মাদ্দা কি, আর অনারব হলে এটা কোন ভাষা থেকে এসেছে, সেই ভাষা কি অর্থ, আদাম অর্থ কি, আদাম মাদ্দা কি, আলা অনেক অর্থ রয়েছে। আলার এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আপনারা জানেন হারফে জার গুলার এক একটার এক এক অর্থ রয়েছে। আলাটা এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সূরাতিহি, মা মা'না সূরা, ওয়া মা মা'না রাসম, ওয়া মা মা'না শাকল। শাকল, সূরা, রসম এগুলার অর্থ এটার সমার্থক শব্দের কাছাকাছি। রসম, শাকল, মিসল এই সমস্ত ব্যবহার না করে সূরা ব্যবহার করলো। এটার বিশেষত্ব, বিশেষ এখানে বিশেষত্বটা কি? হি, হি জমির কোন দিকে গিয়েছে? এটা আদমের দিকে ফিরেছে নাকি আল্লাহর দিকে ফিরেছে? তারপরে তুলহু সিত্তুনা যিরাআন, তার দৈর্ঘ্য হলো এই তুলহু, এই হু জমির আদম আলাইহিস সালামের দিকে ফিরেছে নাকি অন্য কোনো কিছুর দিকে ফিরেছে? সিত্তুনা যিরাআন 60 গজ, হ্যাঁ, বা 60 মিটার। এই যিরাআন তৎকালীন আরবে কতটুকু বুঝাতো? বর্তমান মাপ অনুযায়ী, আধুনিক মাপে জিরাআনটা কত ইঞ্চি বা কত ফুট? ফালাম্মা খালাকাহু, হ্যাঁ, ওয়াতুলুহু সিত্তুনা জিরাআন, তার দৈর্ঘ্য ছিল 60 জিরা। 60 জিরা কার?
কাদের হাতে? এটা কি আদম আলাইহিস সালামের নিজের হাতে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার লোকদের হাতে? কারণ প্রতিটি মানুষের স্বাভাবিক যে গঠন, সেই গঠনে প্রত্যেকটা মানুষ যতই বড় হোক যতই ছোট হোক, প্রায় 3.5 হাত হ্যাঁ লম্বা হওয়া, এটা হলো একজন সাধারণ মানুষের স্বাভাবিক তার এই মানে লম্বা হওয়ার যে স্বাভাবিক এই একটা তার গঠন যেটা আমরা দেখি, সিত্তুনা জিরাআন। এখন যদি সেটা 3.5 না হয়ে সিত্তুনা জিরাআন হয়ে যায়, তাহলে তো এইটা অস্বাভাবিক। এটা যদি আদম আলাইহিস সালামের হাতে যদি 60 জিরা হয়, তাহলে তো অস্বাভাবিক লম্বা হবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম প্রথম মানুষকে খুব সুন্দর করে তৈরি করেছেন। তাহলে কার হাতের সিত্তুনা জিরাআন? ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে, তাকে বললেন ইযহাব, তুমি যাও, গিয়ে ওদেরকে সালাম দাও। কিন্তু সূরাতুল বাকারার মধ্যে আছে যে ফেরেশতাদেরকে বলা হয়েছে আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার জন্য। সূরাতুল বাকারায় এই ফাসজুদু লিআদাম ফাসাজাদু লিআদাম, সবাই সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছে, কিন্তু ইবলিস ছাড়া। তো ওখানে আদম আলাইহিস সালাম গিয়ে তাদেরকে সালাম দিয়েছেন, নাকি ফেরেশতারা তার কাছে এসেছে? অর্থাৎ কে কার কাছে গিয়েছে, এর মধ্যে কোনো তাআরুদ আছে কি না? বাধ্যত তাআরুদ দেখা গেলে এটার তাওজীহটা কি, ব্যাখ্যাটা কি? ইযহাব ফাসাল্লিম আলাইহিম। ইযহাব, ইযহাবের সমর্থ শব্দ রয়েছে আকবিল, আল ইকবালু, আকবিল আলা হাউলা, তুমি তাদের কাছে যাও। এই আকবিল না বলে ইযহাব, হ্যাঁ যাহাবা ইয়াযহাবু বলা হয়েছে, হ্যাঁ, অথবা তাদের কাছে যাও, ইতিহিম, তাদের কাছে যাও। ইতি আল আল এখানে এই এই জাতীয় শব্দগুলো ব্যবহার না করে ইযহাব কেন বলা হইলো? আকবিল বলতে পারতো, হ্যাঁ, অথবা ইতিহিম, তাদের কাছে যাও, এরকমও বলতে পারতো। অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে ফরকটা কি, সূক্ষ্ম পার্থক্যটা কি? ফাসাল্লিম আলা উলাইকা, এটা ফাটা তো আমরা বুঝতে পারতেছি, ফাটা হলো জবাবে আমর, আমরের জবাবে ফা আসে। আলা উলাইকা আন-নাফারি, মা মানা নাফার? এই মিনটা কি? মিনটা বায়ানিয়া না অন্য কোন অর্থে? মালাইকা, মালাইকা মানে কি? এটা কি মুফরাদ না জমা? এটা কি আরবি শব্দ না অন্য কোনো ভাষার শব্দ? নাফার অর্থ কি? মিন অর্থ কি? এখানে হরফেজর মিন, এটা কি অর্থে? জুলুসুন, জুলুসুনটা এটা কি কিসের জমা? হ্যাঁ, নাকি এটা মাজদার, নাকি এটা সিফতে মুসাব্বাহা? সিফতে মুসাব্বাহা কি জিনিস, বুঝতে পেরেছেন? ফাসতামি' মা ইউহাইয়ুনাকা, মা মানা আত-তাহিয়াতু, হাইয়া ইউহাইয়ি বাবু তাফঈলের মাদ্দা হলো হায়া। এইখানে বাবু তাফউল থেকে এসেছে, এটার মূল অর্থটা কি? মাদ্দার সাথে এই বাবের বাবু তাফঈলের থেকে আসার পরে যে অর্থটা তৈরি হলো, সেই অর্থটার সাথে শাব্দিক অর্থের মিল আছে কি না? ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। তাহিয়া অর্থ কি, যুররিয়াতুন অর্থ কি, বুঝতে পেরেছেন? ফাকালা আসসালামু আলাইকুম, ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ফাজাদুহু। তখন আদম আলাইহিস সালাম এসে সালাম দিলেন, ওই একই কথা। আদম আলাইহিস সালাম এসেছেন না ফেরেশতারা এসেছে? এখানে আদম আলাইহিস সালামকে সম্মানের জায়গায় রাখা হয়েছে, ব্যাপারটা কি? কোন তাআরুজ আছে নাকি নাই? তারপরে ফাকালু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করেছেন। অথচ কোরআন কারীমের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সম্মানকে বৃদ্ধি করেছিলেন, বলেছিলেন
ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সব কিছুর সমস্ত শব্দ, আলফাজ, মুফরাদাত সেখানে শিখিয়েছেন। পৃথিবীর সকল ভাষা শিখিয়েছেন বলা হয়, যদিও এর মধ্যে নানা ব্যাখ্যা রয়েছে, কিন্তু এই ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা এর দ্বারা বোঝা যায় সব কিছুর এলেম আদম আলাইহিস সালামের বেশি ছিল ফেরেশতাদের থেকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আদম আলাইহিস সালাম বলছেন আসসালামু আলাইকুম, আর ওইখানে যে সালাম দেওয়ার সময় এই বৃদ্ধি করে রহমত, আল্লাহর রহমত সহ বলতে হবে, শুধু সালাম নয়, প্রশান্তি নয়, শান্তি নয়, রহমতটাও বলতে হবে, এটা আদম আলাইহিস সালাম জানতেন না। তাহলে আদম আলাইহিস সালামের সম্মানটা কখন থেকে শুরু হলো? এটা কি সেজদার ঘটনার পর থেকে নাকি আগে থেকেই? তা আল্লাহ তাআলা সমস্ত কিছুর নাম, সমস্ত কিছু ফেরেশতারা যা জানতো না, মানে যে ইলম ফেরেশতাদের কাছে ছিল না, সবকিছু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। ফেরেশতারা যা জানে সব তো শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে, এর অতিরিক্ত শিখিয়েছেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা রাহমাতুল্লাহ, এটা আদম আলাইহিস সালাম জানতেন না। তাহলে এই আয়াতের সাথে হাদিস কোনো সংঘর্ষ হয় কি না? বুঝতে পেরেছেন? ওয়া রাহমাতুল্লাহি। তারপরে এই রাহমা, মা মানার রাহমাতি, রহমতের অর্থ কি? ফাজাদুহু, ফেরেশতারা জিয়াদত করলো, ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদামা ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বাদু হাত্তা আনা। এখানে এই প্রত্যেকেই যারা জান্নাতে যাবে আদম আলাইহিস সালামের আকৃতিতে যাবে। তাহলে আদম আলাইহিস সালামের আকৃতিতে যদি যায়, এই সূরাত দ্বারা কি উদ্দেশ্য? তাহলে মানুষের মধ্যে যে বৈচিত্র্য, দুনিয়াতে তিনি যে আকার আকৃতিতে ছিলেন, তার একটা হাদিস শরীফে এসেছে দুনিয়ার স্ত্রী জান্নাতে থাকবে, তো দুনিয়ার স্ত্রীর কাছে তো দুনিয়ার বেশ শাকেল সুরতটাই তার কাছে প্রিয় হবে। সেটা পরিবর্তন হয়ে আদম আলাইহিস সালামের মতো হয়ে গেলে এটার মানে মধ্যে কোনো হাদিসের মধ্যে হাদিস এবং এই ওই হাদিস আর এই হাদিসের মধ্যে কোনো তাআরুজ হয় কি না, তারপরে হলো নাকি এই সূরত দ্বারা অন্য কোনো মুরাদ আছে এখানে, এই জিনিসগুলো তাহকিক করতে হবে। ফালাম ইয়াজালিল খলকু ইয়ানকুসু, মাখলুক এরপর থেকে সংকুচিত হচ্ছে, ছোট হচ্ছে, ইয়ানকুসু ছোট হয়ে যাচ্ছে। এই ছোট হয়ে যাচ্ছে যে এই খলকু দ্বারা মানে কি উদ্দেশ্য? খলকু মানে যেটা ফেআল সেটা উদ্দেশ্য, খলকু দ্বারা ইসমুল মাফউল মাখলুক উদ্দেশ্য, কি উদ্দেশ্য? এবং ইসমুল মাজদার কখন ইসমুল মাফউলের অর্থ দেয়, নাকি এখানে আল খলকু কোনো কিছুর জমা, এই জিনিসটা তাহকিক করতে হবে। বাদু, এই বাদু এখানে তারকিবে কি হয়েছে? হ্যাঁ, এটা কি মুজাফিলে হজফ করা হয়েছে? যদি মুজাফিলে হজফ করা হয়ে থাকে, মুজাফিলাইটা কি? হাত্তাল আনা না হাত্তাল আনি? হাত্তার পরে কোন সময় জ্বর রহিত হয়ে মানসুব হয়, এটা কোন হালাতে? এটা নাহবি তাহকিক করতে হবে। এটা হলো মোটা দাগের প্রশ্ন। তাহলে এখানে তাসাউফবাদী যারা আছেন, তারা মানুষের সম্মান দিতে গিয়ে তারা বলেন যে মানুষের এতই সম্মান যে মানুষের আকৃতি মূলত আল্লাহর আকৃতি, আল্লাহর ছায়া মানুষের সৃষ্টি, সেখান থেকে বিকৃত করতে করতে গিয়ে একেবারে পীরের এই পীরের শেকেল সুরতে তারা নাকি আল্লাহকে, পীরের কাছে পীরের চেহারায় নাকি আল্লাহকে দেখতে পায়। এই জাতীয় কথাবার্তা পর্যন্ত নানান পীরের মুখে শোনা যায়। আসলে তারা যে এই এই ধরনের হাদিস দ্বারা তারা যে ইস্তেদলাল করে, এই ইস্তেদলালটা ঠিক আছে কিনা, ইস্তেদলালের ভুল কোন জায়গায়, এটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। তারপরে হ্যাঁ, এটা হলো লোগাবি জিনিস বললাম, কিছু কিছু বিষয়ভিত্তিক নানা প্রশ্ন আসতে পারে, সেগুলো আমি আলোচনা করলাম। এরপরে ফেরেশতার সম্মান বেশি নাকি আদম আলাইহিস সালামের সম্মান বেশি, এইটাও একটা এই মানে আলোচনার বিষয়। কারণ আদম আলাইহিস সালামকে আদেশ করা হয়েছে, যাও ওদেরকে গিয়ে সালাম দাও, যে আযাহিবু আফদাল আউল আও মান ইয়াযহাবু ইলাইহি, না যাদের কাছে যাওয়া হচ্ছে তারা আফদাল।
কথা বুঝতে পেরেছেন? এইটা তাহকিক করতে হবে। ফাসতামি' মা ইউহাইয়ুনাকা, এবং আপনি মনোযোগ দিয়ে শুনুন শুনুন তারা আপনাকে কিসের মাধ্যমে কিভাবে আপনাকে তারা স্বাগত জানায়।